নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইনভেস্টিং পাঠশালা। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আমার একজন বাংলাদেশ থেকে যারা দেখছিলেন আমার ভিডিওটা, ওনারা একজন বলেছিলেন যে স্যার আমাদের ওই বাংলাদেশের কিছুগুলো স্টক নিয়ে কিছু টেকনিক্যাল ব্যাপার দেখে দিতে। ঠিক আছে, তো সেই হিসাবে আমরা আজকে চলে এসেছি কিছুগুলো স্টক নিয়ে। আর যারা ইন্ডিয়া থেকে দেখছো ওদের প্রত্যেককেই বলছি আপনাদের কিন্তু টেকনিক্যাল ব্যাপার কিন্তু জানা দরকার। ওটা বাংলাদেশ মার্কেট হোক না কেন, ইন্ডিয়ান মার্কেট, এনএসসি বিএসসি ক্রিপ্টোকারেন্সি থেকে শুরু করে আপনার কারেন্সি, মানে সমস্ত জায়গাতে আপনি যখন ট্রেড করবেন বা ইনভেস্টমেন্ট করবেন তাহলে কিন্তু টেকনিক্যাল ব্যাপার কিন্তু জানা আপনাদের খুবই দরকার। সেই হিসাবে বলছি টেকনিক্যালটা আপনিও দেখতে পারেন। মানে অর্থাৎ সব শ্রেণীর মানুষ, অর্থাৎ সব জায়গার মানুষ কিন্তু টেকনিক্যাল ব্যাপার জানাটা কিন্তু খুবই দরকার। অর্থাৎ কিভাবে আমরা একটা স্টকে ট্রেড বা ইনভেস্টমেন্ট করব, টেকনিক্যাল ব্যাপার জানলে কিন্তু আমরা খুবই সহজে কয়েক মিনিটের মধ্যে কিন্তু স্টকটাতে আমরা বলে দিতে পারি যে স্টকটা আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে, এবং এর টার্গেট আর আমাদের স্টপ লস কি হতে পারে। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা আজকে এসেছি বাংলাদেশ স্টক মার্কেটের ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছুগুলো স্টক নিয়ে। প্রথমে দেখবো আমরা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ যদি আমরা এই চার্টটাকে দেখি, স্টকটা কিন্তু দেখুন পুরো ডাউন ট্রেন্ডে চলছে, তাই তো? কেন ডাউন ট্রেন্ডে চলছে দেখবো আমরা। এটা যদি ছবি একটা আঁকতে হয় আমাকে, দেখুন লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, অর্থাৎ ট্রেন্ডটা কিন্তু ডাউন ট্রেন্ড আছে। স্টকটাতে যদি আমরা ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে কিন্তু এটা এখন টাইম নয়, ইনভেস্টমেন্ট করা কিন্তু এটা এখন টাইম নয়। আমাদের যখন স্টকটাতে একটা আপ ট্রেন্ড চালু হবে, আপ ট্রেন্ড অর্থাৎ এরকম ভাবে চালু হবে, এই আপ ট্রেন্ড তো সিঁড়ির পাঁচের মতো, ধাপের মতো যখন চালু হবে, তখন আমরা শর্ত সাপেক্ষে এই এরিয়াতে বাই করতে পারি। তো ব্যাপারটা কি বলবো বুঝতে পারলেন? প্রিভিয়াস হাই এর উপরে যখন ক্লোজ করে থাকবে স্টকটা, তখন কিন্তু আমরা একে বাই করব, অন্যথায় কিন্তু একে বাই করতে পারি না কোনোটা স্টকে। তাহলে এভাবে যদি আমরা দেখা হয়, এই স্টকটার ক্ষেত্রে এখন কি বলতে চাইছে, স্টকটা যদি সাপোর্ট লেভেল আঁকা হয় তাহলে কিন্তু আমাকে ইনভেস্টিং পারপাসে আমাকে মান্থলি টাইম ফ্রেম যেতে হবে। আমরা এখন যাব মান্থলি টাইম ফ্রেমে। তো এই টাইম ফ্রেমে এলে দেখবো, দেখুন স্টকটা সাপোর্ট এরিয়া কোন কোন এরিয়াগুলো রয়েছে আমাদের। হ্যাঁ, আমরা কিন্তু ইনভেস্টিং পারপাসে আলোচনা করছি। ট্রেডিং পারপাসে কিন্তু আপনি শর্ট টার্মের আপনি টাইম ফ্রেম দেখতে পারেন, অর্থাৎ একদিনের টাইম ফ্রেম বা 4 ঘন্টার টাইম ফ্রেম আপনি দেখতে পারেন। আমি কিন্তু ইনভেস্টিং পারপাসে স্টকটাকে আলোচনা করছি। ওকে, আপনাদের যে ধরনের রিকোয়ারমেন্ট থাকবে আপনি কমেন্ট করবেন, আমি কিন্তু সেই হিসাবে আমার টেকনিক্যাল ব্যাপার বলার চেষ্টা করবো। ঠিক আছে, তো এবার আমরা দেখছি যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আমরা এসেছি মান্থলি চার্টে। এখানে যদি আমরা সাপোর্ট এরিয়া দেখি তাহলে দেখবো কোথায়, এখানে একটা সাপোর্ট এরিয়া, আচ্ছা এখানে একটা এরিয়া, এইখানে একটা এরিয়া, আর একটা হচ্ছে নিচে, মানে অর্থাৎ এইখানে। অর্থাৎ এই এরিয়াগুলো এর হলো সাপোর্ট এরিয়া, অর্থাৎ এখান থেকে স্টকটার ইন্টারেস্ট রয়েছে বায়ার্সদের ওপরে নিয়ে যাওয়ার জন্য প্রিভিয়াস। অর্থাৎ যদি আমরা এই এরিয়াটা বিশ্লেষণ করি, আমি এই এরিয়াটার কথা, তাহলে দেখুন এখানে কিন্তু আমার ঢোকার কোনো প্রশ্ন ওঠে না। কেন? এখানে কিন্তু দেখুন একটা নেগেটিভ ক্যান্ডেল স্থাপন করেছে। তাহলে যদি আমি স্টকে ইনভেস্টমেন্ট করব তাহলে কিন্তু আমি এখানে ইনভেস্টমেন্ট করব না, কারণ এখানে কোনো বুলিশ ক্যান্ডেল নেই। স্যার এবারে আপনি বলবেন যে স্যার এই ক্যান্ডেলটা, এটা কিন্তু দেখুন এটা উইকটা বিশাল বড়। ওকে, তাহলে কিন্তু আমি এখানে ইনভেস্টমেন্ট করব না। তাহলে আমরা দেখবো নেক্সট টার্গেট কি ছিল, আমাদের নেক্সট সাপোর্ট কি ছিল, এইটা। এখানে যদি আপনি ইনভেস্টমেন্ট করতেন এই বুলিশ ক্যান্ডেল দেখে, তাহলে কিন্তু আপনার স্টপ লস হিট করে যেত। দেখুন স্টকটা পরের দিনই কিন্তু, মানে পরের মাসে বা তারপরের মাসে কিন্তু স্টকটা স্টপ লসটা হিট করে যায়। ওকে, তাহলে এখানে আপনাকে লস করিয়েছে। তারপরে দেখবো আমরা নেক্সট সাপোর্ট কোনটা। নেক্সট সাপোর্ট হচ্ছে আমাদের এইটা, আমার আঁকার মতো হচ্ছে এইটা। তাহলে আমরা যদি এটা আমরা আগে থেকে এঁকে রাখতাম তাহলে দেখবো স্টকটা এইখান থেকে বাউন্স করেছে কিনা যদি দেখি। দেখুন স্টকটা দেখুন এই এরিয়া থেকে কিন্তু বাউন্স করে গেছে। তাহলে আপনি যদি এই এরিয়াটা মার্ক করে রাখতেন, হ্যাঁ, তাহলে আপনার এই এরিয়ার কাছাকাছি যখন স্টকটা আসতো তখন আপনি একটা বাইং মেন্টালিটি নিয়ে হাঁটতেন। তখন আমরা যদি ট্রেড নেওয়ার জন্য বা ইনভেস্টমেন্ট করার জন্য আমরা উইকলি টাইম ফ্রেমে যাব, আমরা মান্থলি টাইম ফ্রেমে স্টকটাকে রিসার্চ করলাম, আমরা ট্রেড নেওয়ার জন্য যাব কোথায়, উইকলি টাইম ফ্রেম। দেখুন কি হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, এখানে একটা বুলিশ ক্যান্ডেল দেখা দিয়েছে, তাই তো? তাহলে কিন্তু আপনি এখানে বাই করতে পারেন। আর যদি আমরা ডেলিতে যাই ট্রেড নেওয়ার ক্ষেত্রে, ডেলি মানে ট্রেড নেওয়ার জন্য আপনি ডেলি ক্যান্ডেলও কিন্তু যেতে হবে আপনাকে। দেখুন তো স্টকটা কিন্তু আপার সার্কিট মারে একবার,
এই এরিয়াতে এসে দেখুন, আমার ওই এরিয়া কিন্তু আঁকা আছে, ওই এরিয়াতে এসে কিন্তু দেখুন কেমন বাইং ইন্টারেস্টটা, বুঝতে পেরেছেন? যারা স্টকটাকে কিনবে তারা কিন্তু চায় যে আমাদের স্টকটা এই এরিয়াতে আসুক। দেখুন স্টকটা রীতিমতো এখান থেকে এসে কিন্তু বাউন্স ব্যাক করে গেছে। তাহলে এই হলো ট্রেন্ড লাইন আঁকার একটা দারুণ জিনিস একটা। আমরা উইকলি টাইম ফ্রেমে যাবো, তাহলে দেখবো যে স্টকটা দেখুন তার ফার্স্ট টার্গেট ছিল কোনটা, আমাদের এইটা, আমাদের ফার্স্ট টার্গেট ছিল কোনটা, এইটা, মানে সাপোর্ট ছিল, তাহলে সাপোর্ট কিন্তু আমাদের টার্গেট, তাহলে এটার ফার্স্ট সাপোর্ট কিন্তু হিট করেছে, অর্থাৎ টার্গেটটা হিট করেছে। এবং এখানে দেখুন আবার একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে, অর্থাৎ আমরা এখানে আবার কিন্তু স্টকটাতে এন্ট্রি নেব আমাদের হিসেব মতো, আমরা যে ক্লাসে যেমন পড়িয়েছি। এখানে এন্ট্রি নিলে কি হবে, এর পরবর্তী টার্গেট মানে কোনটা, এইটা দেখুন এতদূর পর্যন্ত কিন্তু স্টকটা আসবে, অর্থাৎ 198 বা 200 এর কাছাকাছি কিন্তু স্টকটা যাবে। স্টকটা কিন্তু এখন 194 এ আছে। দেখবেন এইখানে যদি কোনো ব্যারিজ সিগন্যাল আপনি দেখতে পান, অর্থাৎ নেগেটিভ ক্যান্ডেল, দেখবেন স্টকটা কিন্তু আবার নিচের দিকে নেমে গেছে। এবারে আমাদের ট্রেড প্ল্যান থাকবে কিটা, আমরা যে এই এরিয়াটা এঁকেছি, এই মানে এরিয়াটা, এই এরিয়ার উপরে কিন্তু স্টকটাকে ক্লোজ হতে হবে, কোনো উইকলি ক্যান্ডেল কিন্তু এর উপরে ক্লোজ হতে হবে, দিলে আমাদের নেক্সট টার্গেট থাকবে কোনটা, নেক্সট টার্গেট থাকবে এটা 238 টাকা, তারপরের টার্গেট থাকবে এইটা 267 টাকা। তার ব্যাপারটা পুরো ক্লিয়ার হলো আপনার কাছে? স্টকটা কিন্তু এখন নেওয়া যাবে না, কারণ স্টকটা কিন্তু রেজিস্ট্যান্স এরিয়ার কাছাকাছি চলে এসছে। বুঝতে পারলেন ব্যাপারটা আমি কি বললাম? স্টকটাকে এখন নেওয়া যাবে না, কারণ স্টকটা রেজিস্ট্যান্স এরিয়ার কাছাকাছি চলে এসছে। এর ওপরে যদি কোনো বুলিশ সিগন্যাল আমরা দেখতে পাই, হ্যাঁ, তাহলে কিন্তু স্টকটাকে আমি শর্ত সাপেক্ষে বাই করব এই টার্গেটের জন্য। কোন টার্গেটটা? এই টার্গেটের জন্য। বোঝা গেল? এর উপরে যদি আবার কোনো বুলিশ সিগন্যাল দেখতে পাই, তাহলে আমাদের টার্গেট হবে কোনটা, এইটা। সবই হলো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, আপনাকে খালি সাপোর্ট রেজিস্ট্যান্সটা আঁকতে হবে কোনোটা স্টকের। 5 মিনিট তো টাইম লাগবে না স্টকটাকে ট্রেড করতে। ওকে, নেক্সট স্টক দেখবো আমরা, এটা হলো আইভিএন সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ। দেখুন স্টকটা কিন্তু অনেকদিন হলো আমার মনে হয় ট্রেড হয়নি, সেই জন্য ইলিকুইড অবস্থায় ছিল। তো যাই হোক, আমরা টেকনিক্যাল যদি ব্যাপার আঁকি, এর মধ্যে ব্যাপার যদি দেখি, তাহলে কিন্তু আমরা বর্ডার টাইম ফ্রেম নিয়ে আমাদের চলতে হবে। পুরো মানে ব্যাকগ্রাউন্ডটা কি বলতে চাইছে, সেজন্য আমরা মান্থলি টাইম ফ্রেমে যাবো, দিয়ে স্টকটাকে দেখবো কি বলছে, তারপরে আমরা ছোট ছোট করে উইকলি তারপর ডেইলিতে আসবো ট্রেড নেওয়ার জন্য। ওকে, ব্যাপারটা বুঝতে পারলেন কি বললাম? আমরা ব্রডার পিকচার নেওয়ার জন্য টাইম ফ্রেমটা আমরা চেঞ্জ করে মান্থলিতে যাচ্ছি, ট্রেড নেওয়ার জন্য কিন্তু আপনাকে উইকলি এবং ডেইলি টাইম ফ্রেম ইউজ করতে হবে। তো আমরা যখন এসছি দেখুন, এবারে পুরো পিকচারটা ক্লিয়ার। আমাদের দেখতে হবে যে বাইং ইন্টারেস্টটা কোথায় রয়েছে একটা স্টকের। আপনি বলুন তাহলে কোথায় রয়েছে? সবথেকে বেশি দেখুন এই ক্যান্ডেলটা বিশাল বড়, মানে এর নিচে অর্থাৎ এর লোতে কিন্তু স্টকটার বাইং ইন্টারেস্টটা বেশি রয়েছে। কি বললাম ব্যাপারটা বুঝতে পারলেন? যদি আমি এটাকে না আঁকি, যদি ধরুন আমি ডান দিকে যাইনি, হ্যাঁ, আমি এটা ক্লোজ করে দিলাম, দেখুন আপনি বলেন স্যার আপনি দেখে দেখে আঁকছেন, তো আপনি দেখুন, আমি দেখবো এই স্টকটার ক্ষেত্রে বাইং ইন্টারেস্টটা কোথায় আছে, কোন এরিয়াতে আছে, কোন এরিয়া থেকে স্টকটা মুভমেন্ট ভালো নিয়েছে, কোন এরিয়া, দেখুন এই এরিয়া থেকে কিন্তু স্টকটা ভালো মুভমেন্ট নিয়েছে, তাই তো? তাহলে আমাদের আগেই আঁকতে হতো, আমি কিন্তু ডান দিকে দেখছি না, তাহলে কিন্তু আমাদের আগেই আঁকতে হতো যে এর সাপোর্ট এরিয়া কোনটা হতে পারে। আমরা যদি ট্রেন লাইনটা আঁকি, তাহলে কোথায় আঁকবো আমরা, দেখুন 234 এবং তার উইকটা মানে কোনটা, 230। তাহলে এইটা হলো ব্যাপার আমাদের, আমরা তাহলে এইটা তাহলে আমরা ট্রেন্ড লাইনটা আঁকতাম মানে পরবর্তী সাপোর্টের জন্য। এবারে আমরা ডান দিকে গিয়ে দেখবো যে স্টকটা এখন কোন পজিশনে আছে, অর্থাৎ স্টকটা কোন পজিশন থেকে উপরের দিকে গেছে দেখি। এই দেখুন, বুঝতে পারলেন? আমি কিন্তু না দেখে কিন্তু এঁকেছি, আপনি বলবেন না যে আমি দেখে আঁকলাম। দেখুন এই এরিয়াতে দেখুন বাইং ইন্টারেস্টটা কেমন রয়েছে স্টকটার। আপনি যদি এখানে বাই করতেন তাহলে আপনি কত প্রফিট করতেন বলুন? তাহলে আমাদের বাইং ইন্টারেস্ট দেখতে হবে কোন এরিয়াতে স্টকটার বাইং ইন্টারেস্টটা বেশি রয়েছে। কতক্ষণ লাগলো আমার আঁকতে স্টকটাকে ছবি, দেখুন
এখান থেকে দেখুন রীতিমতো স্টকটা বাউন্স ব্যাক করে গেছে, মানে অলমোস্ট আপনি যদি ট্রেডটা নিতেন অলমোস্ট এখানে 29% কিন্তু এক মাসে গেইন করতে পারতেন। তো এটাই হলো ট্রেন্ড লাইন আঁকার মজা। স্টকটাতে ট্রেড করতে বেশিক্ষণ টাইম লাগবে না, এবং ট্রেন্ড লাইন যদি আপনি আঁকতে পারেন তাহলে কিন্তু মানে পুরো দেখার টেন্ডেন্সি আপনি পাল্টে ফেলবেন স্টকটাতে। আর এই যদি রেজিস্ট্যান্স লেভেল আঁকি তাহলে কিন্তু কোথায় দেখুন এই উইকগুলো এসছে ওর উপর থেকে, তাহলে এটাই হবে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। তো আমাদের এই এরিয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এই এরিয়ার ওপরে যদি কোনো বুলিশ সিগন্যাল আমি দেখতে পাই, কি বললাম, এই এরিয়ার ওপরে একে একটা বুলিশ ক্যান্ডেল হতে হবে, তাহলে কিন্তু আমরা স্টকটাতে পরবর্তী টার্গেট নিয়ে আমরা হাঁটবো। নইলে কিন্তু এখন স্টকটাকে নেওয়া যাবে না। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই, স্টকটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি আছে দেখুন, সেইখান থেকে টাচ করে কিন্তু এসছে। আমি মানে ছবিটা আঁকলাম, ট্রেড লাইনটা আঁকলাম, সেখান থেকে কিন্তু দেখুন টাচ করে কিন্তু এসছে, অর্থাৎ এখানে এসে কিন্তু প্রফিটটা বুক হয়েছে। তাহলে বড় প্লেয়াররা ট্রেড করছে কেমন বুঝতে পেরেছেন আপনি? এইভাবে কিন্তু বড় বড় প্লেয়ার কিন্তু ট্রেড করে। তো আপনাকে কিন্তু ওই রকম ভাবে হতে হবে। বড় বড় এফআইআই ডিআই কিন্তু এইভাবে ট্রেড করে। আপনাকে একটু বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে মার্কেটে। বুঝতে পারলেন ব্যাপারটা? তো এই গেল সিনা ফার্মাসিউটিক্যাল। এখন কিন্তু স্টকটাতে নেওয়া যাবে না। আমি এখানে ব্যারিস ক্যান্ডেল দেখলে কিন্তু এখানে সেল করতে পারি। যদি আমরা সেল করতে পারবো না তাহলে আমাদের ওয়েট করতে হবে। কোথায় আসতে হলে স্টকটাকে ওয়েট করতে হবে? স্টকটা ওয়েট করব আমরা এই এরিয়ার কাছাকাছি যদি আসে তাহলে আমরা বাই করব, নতুবা যদি এই এরিয়াটা পেরিয়ে যায় উপরে, মানে এই এরিয়াটা পেরিয়ে যদি কোনো বুলিশ সিগন্যাল দেখা যায় এর উপরে যদি কোনো বুলিশ সিগন্যাল থাকে তাহলে কিন্তু আমরা বাই করতে পারি। তাহলে বোঝা গেল স্টকটা অ্যানালাইসিস কি মানে কিভাবে করলাম আমি। নেক্সট স্টক দেখবো বাংলাদেশ সাবমেরিন কেবলস। ওকে, তো এটা আমরা উইকলি টাইম ফ্রেমে এসেছি। দেখুন স্টকটার বাইং ইন্টারেস্ট কোথায় রয়েছে, আপনি বলুন কোথায় রয়েছে? কোথায় রয়েছে? এইটা 103 টাকাতে। তো আমাদের ওয়েট করতে হবে এই জায়গাতে আসার জন্য। বুঝতে পারলেন? আমাদের এই এরিয়াতে আসার জন্য কিন্তু স্টকটাকে ওয়েট করতে হবে, নাহলে আমি কিন্তু স্টকটাকে কিনবো না। এর পরে যদি আমাকে কিনতে হয় তাহলে আমাদের কি সর্বোচ্চ হাই লেভেল অর্থাৎ এই এরিয়াকে কিন্তু ক্রস করতে হবে। অর্থাৎ 147 এর উপরে যদি কোনো স্টকটা ক্লোজ করে উইকলি ক্যান্ডেল তাহলে কিন্তু স্টকটাতে আপনি বাই করবেন, অন্যথায় আপনাকে অর্থাৎ স্টকটাকে এই লেভেলের কাছাকাছি আসতে হবে। অর্থাৎ 107 এর কাছাকাছি যদি কোনো বুলিশ ক্যান্ডেল আপনি দেখতে পান, এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল দেখতে পান আপনি, তাহলে কিন্তু আপনি স্টকটাকে বাই করতে পারেন। স্টকটাকে এখন কিন্তু কিছু করা যাবে না, স্টকটা কিন্তু মাঝখানে রয়েছে। স্টকটা উপর দিকেও যেতে পারে, নিচের দিকেও আসতে পারে। তো ব্যাপারটা বললাম, বুঝতে পেরেছেন? স্টকে ট্রেড করব আমরা অনলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল পেরোলে, অন্যথায় কোনো জায়গায় কিন্তু স্টকটাতে আমরা ঢুকবো না। তো এটাই হলো টেকনিক্যাল ব্যাপার বাংলাদেশ সাবমেরিন কেবলস। নেক্সট স্টক দেখবো, আপনারা একটু সঙ্গে থাকুন, যারা বাংলাদেশ ভাইরা দেখছেন আমাকে প্লিজ একটু সাপোর্ট করুন, আরো দেখবেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। ওকে, নেক্সট স্টক দেখবো আমরা স্কয়ার ফার্মাসিউটিক্যাল। এটা আমরা বর্ডার মানচিত্র জানার জন্য আমরা মান্থলি টাইম ফ্রেমে যাব। দেখুন আপনাদের যে সমস্ত স্টকের রেকমেন্ড দরকার আপনারা কমেন্ট করতে পারেন, আর একটু সঙ্গে থাকুন, আপনার জন্য ভালো ভালো স্টক বা ভালো ভালো অ্যানালাইসিস কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো, যাতে আপনারা লসটা কম করেন স্টক মার্কেট থেকে। ওকে, তো এই স্টকটা যদি আমরা অ্যানালাইসিস করতে হয় তাহলে কিন্তু আমরা টাইম ফ্রেম চেঞ্জ করেছি মান্থলি টাইম ফ্রেম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটার বাইং ইন্টারেস্টটা কোথায় আছে। আপনি বলবেন যে স্যার কেন আপনি মান্থলিতে এলেন? আমরা পুরো ব্রডার পিকচারটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আমরা, ঠিক আছে? তো কোন এরিয়া সব থেকে বেশি ইন্টারেস্ট রয়েছে স্টকটা কেনার জন্য, তো 1 মিনিটে যদি আমরা আলোচনা করি বা যদি ছবি আঁকার চেষ্টা করি, দেখুন আমরা মান্থলি টাইম ফ্রেমে এসেছি, এই এরিয়াটা হলো সব থেকে রেজিস্ট্যান্স লেভেল মানে সর্বোচ্চ হাই, তাহলে এটা আমরা আঁকলাম 276। তারপরে দেখুন নেক্সট যদি রেজিস্ট্যান্স লেভেল আঁকতে হয় তাহলে কিন্তু দেখুন কোনটা হবে, এইটা। দেখুন হিসেব মতো দেখুন সেইখান থেকে কিন্তু স্টকটা বাউন্স ব্যাক করে এসছে। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাবো আমরা, ঠিক আছে? তো আর সাপোর্ট যদি এরিয়া আমাদের আঁকতে হয় তাহলে কিন্তু কোথায় হবে আমাদের সাপোর্ট এরিয়া? এইখানে। ওকে, এইখানে প্লাস এইখানে, এটা হলো আমার সাপোর্ট এরিয়া মান্থলি টাইম ফ্রেম। এবারে আমরা
উইকলি টাইম ফ্রেমে গিয়ে দেখবো ব্যাপারটা কি বলতে চাইছে। তো দেখুন স্টকটা আমরা যে এঁকেছিলাম প্রিভিয়াসলি, এইখানে আমরা বাইং ইন্টারেস্টটা এঁকেছিলাম, দেখুন অলমোস্ট সেই এরিয়া থেকে কিন্তু স্টকটা বাউন্স ব্যাক করে গেছে। সেইখানে মানে সেইখানে পর্যন্ত লাগেনি স্টকটা, অলমোস্ট কিন্তু দেখুন সেই এরিয়া থেকে স্টকটা বাউন্স ব্যাক করে গেছে। এবং যদি বর্তমান এর ভিউ দিতে হয়, স্টকটা কিন্তু দেখুন পুরো রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি আছে। এখন কিন্তু এখানে ট্রেড নেওয়া কোনোদিন যাবে না, কোনো মতে যাবে না, বুঝতে পারলেন? যদি এটাতে ট্রেড নিতে হয় তাহলে কিন্তু এই এরিয়ার ওপরে কিন্তু কোনো একটা উইকলি ক্যান্ডেল ক্লোজ হতে হবে। হিসাবটা বুঝতে পেরেছেন? এর উপরে কোনো একটা উইকলি ক্যান্ডেল যদি ক্লোজ হয় আমাদের এখানে, তাহলে আমাদের পরবর্তী টার্গেট অর্থাৎ কোথায়, পরবর্তী টার্গেট অর্থাৎ আমাদের হবে এইটা, এই টার্গেটটা নিয়ে আমরা হাঁটতে পারি, অর্থাৎ 9.9 অর্থাৎ 10% টার্গেটে আমরা হাঁটতে পারি যদি স্টকটা এই এরিয়ার কাছাকাছি, অর্থাৎ আমি আবার এঁকে দেখাচ্ছি আপনাদেরকে, এই এরিয়ার কাছাকাছি যদি কোনো বুলিশ ক্যান্ডেল দিয়ে থাকে। ব্যাপারটা বুঝতে পারলেন? এইগুলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল। এখানে দেখবো আমরা যদি কোনো বুলিশ ক্যান্ডেল হচ্ছে কিনা, আমরা এইখানটাতে দেখবো যদি কোনো বুলিশ ক্যান্ডেল হচ্ছে কিনা। ওকে, কোনখানে বললাম? এই এরিয়াতে যদি কোনো বুলিশ ক্যান্ডেল দেখা যায় এর উপরে, তাহলে কিন্তু স্টকটাকে আমরা বাই করব। পুরো ক্লিয়ার তো? এই হলো টেকনিক্যাল ব্যাপার। ওকে, নেক্সট স্টক দেখবো আমরা কি আছে। গ্রামোফোন দেখবো, গ্রামোফোন। এটা আমরা মান্থলি টাইম ফ্রেমে যাব। কেমন হবে দেখুন, টেকনিক্যাল ব্যাপারগুলো আপনারা নিজেরও মানে বাড়িতে পারবেন করতে। ওকে, খুব ইজি একটা ব্যাপার। তো দেখুন কোন এরিয়া হচ্ছে বাইং ইন্টারেস্ট, আমরা যদি এখানে না দেখতাম এখানে যে কি হচ্ছে হতে চলেছে পরবর্তীকালে, তাহলে আমরা কোথায় আঁকতাম স্টকটাতে বাইং ইন্টারেস্ট, কোথায় আঁকতাম? এইখান থেকে কিন্তু স্টকটা দেখুন বাউন্স ব্যাক করেছে, উপর দিয়ে গেছে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে এই এরিয়াটা হচ্ছে আমাদের বাইং ইন্টারেস্ট এখানে বেশি রয়েছে, বা বায়াররা এই দামে গ্রামোফোনকে কেনার প্রচেষ্টা করছে, তো আমাদেরকে কিন্তু সেই হিসাবে চলতে হবে। তাহলে এই এরিয়াতে আমরা ট্রেন্ড লাইনটা আঁকবো আমরা এই এরিয়াতে। তো দেখবো এবারে ডান দিকে কি বলেছে দেখি, দেখুন এখানে দেখুন এই এরিয়াতে এসে কিন্তু স্টকটা বাউন্স ব্যাক করেছে, তাই তো? আবার দেখবো, আবার দেখুন, আবার দেখুন এই এরিয়া থেকে এসে দেখুন স্টকটা আবার বাউন্স ব্যাক করে গেছে। আমি যদি এখানে বাই করে রাখতাম স্টকটাকে কোনোটা বুলিশ সিগন্যাল দেখে, তাহলে কিন্তু আমি দেখুন অলমোস্ট 50% কিন্তু আমি নিয়ে নিতাম। যদি রেজিস্ট্যান্স লেভেলটা আঁকা যায় তাহলে হতো আমাদের এইটা, দেখুন ডাবল টপ, এখান থেকে দুবার স্টকটা বাউন্স ব্যাক করে এসছে, তাহলে এই এরিয়াটা হবে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। দেখুন স্টকটা দেখুন, আপনি এখানে বাই করতেন বুলিশ সিগন্যাল দেখে, মানে কোন সিগন্যালটা, এই সিগন্যালটা দেখে আপনি বাই করতেন, তাই তো? আমাদের বাইং প্রেস হচ্ছে এইটা, আর টার্গেট থাকবে কোনটা? টার্গেট থাকতো আমাদের এই এরিয়াটা, দেখুন প্রফিট বুক। পুরো ক্লিয়ার ব্যাপারটা? এর মানে এর পরে যদি আমরা কিনতে চাই তাহলে কোথায় কি করতে হবে আমাদেরকে? এই লেভেলের উপরে আমাকে কোনো উইকলি ক্যান্ডেল ক্লোজ হতে হবে। যদি কোনো উইকলি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা নেক্সট টার্গেট, মানে কোনটা, এইটা, এইটা হলো আমাদের নেক্সট টার্গেট, অর্থাৎ এই এরিয়াটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট। পুরো ক্লিয়ার তো? এখানে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল হতে হবে, তাহলে কিন্তু আমরা নেক্সট টার্গেট নিয়ে হাঁটতে পারি, অর্থাৎ 22% 3% নিয়ে আমরা টার্গেট নিয়ে কিন্তু আমরা হাঁটতে পারি। তাহলে এই গেল গ্রামোফোনের চার্ট, একটু দেখে শুনে ট্রেড করুন, স্টকগুলো কিন্তু পুরো রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি পুরো রয়েছে। ওকে, নেক্সট স্টক দেখবো আমরা বাংলাদেশ। এই দেখুন এটা হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। ওয়াও, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ভালো বুম করেছে বাংলাদেশে, আর ইন্ডিয়াতেও কিন্তু ফিনান্সিয়াল কোম্পানিগুলো ব্রেকআউট দিচ্ছে। সেই হিসাবে দেখুন স্টকটা যদি আমরা পেছনের দিকে তাকাতাম স্টকটাকে, এইটা হচ্ছে তার ব্রেকআউট লেভেল। এটা আমি কিন্তু এটাই আঁকতাম, তাই তো? আপনি কিন্তু কোথায় আঁকতেন? আপনি আপনি কিন্তু এখানেই আঁকতেন, আমার ক্লাস করার পরে কিন্তু যদি আপনি আঁকতেন তাহলে কিন্তু আপনি এখানেই আঁকতেন, তাই তো? তাহলে এবারে ডান দিকে গিয়ে দেখবো স্টকটা কি বলছে। দেখুন এই এরিয়া থেকে দেখুন স্টকটা বাউন্স ব্যাক করেছে, মানে এখানে যে আমরা রেজিস্ট্যান্স লেভেলটা এঁকেছিলাম অলমোস্ট দেখুন সেই এরিয়াতে কিন্তু স্টকটা আবার নেমে গেছে এই এরিয়া থেকে, দেখুন দেখলেন? তারপরে দেখবো আবার দেখুন, আবার দেখুন এখান থেকে নেমেছে, এবারে কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে।
আমি যদি উইকলি টাইম ফ্রেমে যাই, দেখুন এখানে এন্ট্রি নেওয়ার পরে কি হয়েছে, স্টপ লস হিট করিয়েছে। দেখুন এন্ট্রি নিয়েছেন, তারপর স্টপ লস হিট করেছে, ওকে কোনো ব্যাপার নয়। তারপরে আবার আপনি এখানে এন্ট্রি হয়তো ছোট্ট করে নিয়েছিলেন, আবার কিন্তু স্টপ লসটা হিট করে। এখানে কিন্তু এন্ট্রি নেওয়া ঠিক নয়, এখানে কিন্তু এন্ট্রি নেওয়াটা ঠিক নয়। যখন এখানে আমাদের স্টপ লসটা হিট করে যায়, এখানে এন্ট্রি নেব না। কারণ কি, তখন কিন্তু এর সর্বোচ্চ হাই কোনটা হয়ে গেছে, এইটা। তখন আমাকে এর ওপরে ক্লোজ হতে হবে স্টকটাকে। ওকে, তা যাই হোক, তো এটাই হলো আমাদের রেজিস্ট্যান্স এরিয়া। দেখবো এর এখানে কি ব্যাপারটা বলছে। দেখুন এখানে ব্রেকআউট দিয়েছে, সুন্দর আপ ট্রেন্ডে কিন্তু স্টকটা চলছে। স্টকটা কিন্তু ভালো পজিশন ছিল এক সপ্তাহ আগে। স্টকটা কিন্তু অলমোস্ট আপনার 13% র্যালি দিয়ে দিয়েছে যদি আমরা এখানে কিনতাম। পুরো সর্বোচ্চ ব্রেকআউট দেখুন, পুরনো যে ব্রেকআউট এরিয়াগুলো রয়েছে সব থেকে বেশি কিন্তু স্টকটা ব্রেকআউট দিয়েছে এখানে। অর্থাৎ পুরনো ব্রেকআউট গুলো সবগুলো যেখানে সেলার ছিল সব কিন্তু ফেল করে গেছে, সেলার গুলো আর নেই এখানে। স্টকে কিন্তু নতুন করে বায়ার এসে উপস্থিত। তাহলে আপনি এখানে অলমোস্ট আপনাকে এখানে কিন্তু ট্রেড নিতেই হতো। আমি এখানে বলছি না, আমি এই এরিয়াতে বলছি না, আমি এর সর্বোচ্চ এরিয়া যদি যখন ব্রেকআউট করতো, সর্বোচ্চ এরিয়া কোনটা ছিল, মানে বিগত যদি সর্বোচ্চ এরিয়া আঁকা যায় তাহলে কোনটা হতো আমাদের, এইটা, তাই তো? এই এরিয়ার উপরে ক্লোজ করেছে কোনটা, এই ক্যান্ডেলটা ক্লোজ করেছে। তাহলে এখানে আমাদের ট্রেড কিন্তু বান্ডেডারি ছিল, একদম মাস্ট বি ট্রেড নেওয়ার এখানে উচিত ছিল আমাদের। এখানে কিন্তু আমাদের ট্রেড নেওয়াটা মাস্ট ছিল, উচিত। তাহলে কিন্তু আমরা অলমোস্ট 13% কিন্তু গেইন করতাম। ওকে, তো এইভাবে কিন্তু স্টকে একটা ট্রেড হয়। আপনারা ট্রেন্ড লাইন আঁকুন, চেষ্টা করুন আঁকার, তাহলে কিন্তু দেখবেন রেজাল্ট অনেক ভালো হবে। আপনাদের লসটা কিন্তু অ্যাটলিস্ট কিন্তু অনেক কমে যাবে। আর লস কম হলে কি হবে, আমরা প্রফিটে কিন্তু যে কোনো সময় চলে আসবো, তাই তো? দেখবো আমাদের পরবর্তী স্টক কি আছে। আমরা লিন্ডে বাংলাদেশ, এটা নিশ্চয়ই কেমিক্যাল সেক্টর স্টক। এটা আমরা মান্থলি টাইম ফ্রেমে যাব, দেখি কি ব্যাপারটা বলে। দেখুন স্টকটাতে কিন্তু বহুত দিন যাবত ট্রেড হয়নি, যে কোনো কারণে হোক না কেন, তো এটা আমি বাদ দিলাম, কোনো ব্যাপার নয়। তো আমাদের দেখতে হবে যে স্টকটা বাইং ইন্টারেস্ট কোন এরিয়াতে বেশি রয়েছে। তাহলে কোন এরিয়া যদি আমরা আঁকি, এটা একটা এরিয়া প্লাস এটা একটা এরিয়া, ঠিক আছে? এবং যদি রেজিস্ট্যান্স লেভেল আঁকার চেষ্টা করি তাহলে কিন্তু এইটা। ওকে, তো স্টকটা যে পজিশনে রয়েছে, স্টকটা কিন্তু এখান থেকে স্টকটা কিন্তু বাই করা যেতে পারে। ওকে, স্টকটা কিন্তু পুরো সাপোর্ট লেভেলের কাছাকাছি রয়েছে। আমরা যে সাপোর্ট লেভেলটা এঁকেছি এই লেভেলের কিন্তু পুরো কাছাকাছি রয়েছে একদম। এখানে একটা বুলিশ ক্যান্ডেলও কিন্তু স্থাপন করেছে। তাহলে লিন্ডে ইন্ডিয়া, সরি, লিন্ডে বাংলাদেশ কিন্তু আপনি বাই করে চলতে পারেন। যদি টার্গেট নেওয়া যায় তাহলে আমরা উইকলি টাইম ফ্রেমে যাব। শর্ট টার্ম টার্গেট কিন্তু আপনার হবে এইটা। ক্লিয়ার তো? ব্যাপারটা বুঝতে পারলেন? এর মাঝখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নেই। আর আপনার শর্ট টার্ম টার্গেট নিতে হলে কিন্তু আপনাকে এখানে আসতে হবে। স্টকটা আশা করি এখানে পর্যন্ত আসবে, এবং এটা হচ্ছে আপনার 23%। তো বাংলাদেশ ভাইদেরকে বলবো আপনি লিন্ডে বাংলাদেশ কিনে চলতে পারেন এট দ্য টার্গেট অফ 1481, অর্থাৎ 23% আপনি টার্গেট নিয়ে হাঁটতে পারেন। এর ওপরে যদি কোনো উইকলি ক্যান্ডেল ক্লোজ করে, আমি কি বলছি মন দিয়ে শুনুন, এই এরিয়ার ওপরে যদি কোনো উইকলি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আপনি টার্গেট নিয়ে হাঁটবেন কোথায়, এইটা। টার্গেট নিয়ে হাঁটবেন, তারপরে কিন্তু আপনি টার্গেট নিয়ে হাঁটবেন এই টার্গেটটা, অর্থাৎ 23%। তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো আপনাদের কাছে। লিন্ডি ইন্ডিয়া যে পজিশনে রয়েছে, আপনাদেরকে যদি আবার বোঝাই, আমি সবগুলো ছবি মুছে গেল। তো এটা ছিল আমাদের বাইং এরিয়া। তো দেখুন লিন্ডে ইন্ডিয়া যদি আমরা বাই করি চলি তাহলে আমাদের, তো লিন্ডে ইন্ডিয়া যদি আমরা আমাদের সেটআপে কিন্তু বাই সিগন্যাল দিচ্ছে, আমরা ট্রেড নিলে কিন্তু এখান থেকে নিতে পারি। টার্গেটটা কি হবে আমাদের, এইটা, অর্থাৎ 1486 টাকা। এবং নেক্সট ব্যাপার যদি আমি দেখি তাহলে যদি এই এরিয়াতে যদি কোনো বুলিশ সিগন্যাল আমি দেখতে পাই, এই এরিয়াতে
কোন এরিয়াতে বললাম? এই এরিয়াতে যদি কোনো বুলিশ সিগন্যাল দেখতে পাই, এই এরিয়ার ওপরে যদি কোনো উইকলি ক্যান্ডেল দেখতে পাই, বুলিশ ক্যান্ডেল, তাহলে কিন্তু আমার পরবর্তী টার্গেট মানে কোনটা, এর নেক্সট রেজিস্ট্যান্স এরিয়া মানে কোনটা, এইটা। তো এটাই হবে এর পরবর্তী টার্গেট, অর্থাৎ 1917 টাকা। তাহলে আমাদের বুঝতে পারছেন যে স্টেপ বাই স্টেপ আমাদের কিন্তু কাজ করতে হবে শর্ট টার্ম টার্গেট নেওয়ার জন্য। ওকে, আর যারা ইনভেস্টমেন্ট করবেন তারা, তাদের কিন্তু বলি এটা কিন্তু একটা ভালো জায়গায় রয়েছে ইনভেস্টমেন্ট করার জন্য। তো এটাই গেল লিন্ডে বাংলাদেশ। তো নেক্সট স্টক দেখবো কি আছে। নেক্সট স্টক এলো দা এসিএমই ল্যাবরেটরিজ। ওকে, দা এসিএমই ল্যাবরেটরিজ, একে আমরা যাব ফার্স্টলি কি বললাম, ব্রডার টাইম ফ্রেম দেখতে, অর্থাৎ ব্রডার যদি মানচিত্র দেখতে হয় তাহলে আমরা মান্থলি টাইম ফ্রেম শো করব। তো দেখি কি বলছে। দেখুন আমাদের বাইং ইন্টারেস্ট, দেখুন আমাদের ছবির মতো কিন্তু কাজ করছে স্টকটা। দেখুন এটাই হলো আমাদের বাইং ইন্টারেস্ট এরিয়া। আমি যদি ডান দিকে দেখবো না, ডান দিকে আমরা দেখবো না, তাহলে আমরা কোথায় আঁকতাম স্টকটাকে বাইং ইন্টারেস্ট নেওয়ার জন্য, স্টকটার অর্থাৎ কোথায় স্টকটার বাইং ইন্টারেস্ট রয়েছে, কোথায়, এই এরিয়াতে। তাহলে আমরা এখানে একটা ট্রেন্ড লাইন আঁকতাম, তাই তো। তারপরে আমরা দেখতাম স্টকটা এখন কি করছে, এখন কি করছে দেখি কি করছে। দেখুন অলমোস্ট কিন্তু দেখুন সেই এরিয়া টাচ করে এসছে স্টকটা। তাহলে আপনাদের এখানে বাইং করা একটা নির্ধারিত বাইস থাকতো এখানে, তাই তো। আমরা আমরা যেমন টেকনিক্যাল ক্লাস পড়েছি, তো আমাদের হিসেব মতো কিন্তু এখানে বাই সিগন্যাল থাকে। তো আপনি যদি এখানে বাই নিতেন তাহলে কিন্তু একটা ভালো টার্গেট আপনি হাঁটতে পারতেন। তাহলে এখানে যদি আপনি বাই নিতেন তাহলে আমাদের নেক্সট টার্গেট কি থাকতো, আমরা উইকলি টাইম ফ্রেমে আসবো ট্রেড নেওয়ার ক্ষেত্রে। এখানে আমাদের বাই করে নিলাম। তো উইকলি টাইম ফ্রেমে এলে দেখবো যে স্টকটা কি বলছে। হ্যাঁ দেখুন স্টকটা যদি রেজিস্ট্যান্স লেভেল আঁকতে হয় তাহলে কিন্তু আমরা আঁকতাম কোথায়, এইখান থেকে, এই যে ডট ডট রয়েছে এখানে, কিন্তু এখান থেকে কিন্তু স্টকটা সিওরলি পুরো বাউন্স ব্যাক করে মানে নিচের দিকে চলে এসেছে। দেখুন এর মাঝখানে কিন্তু কোনো গ্রিন ক্যান্ডেল নেই। তো এই এরিয়াকে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল বলে নির্ধারণ করলাম। তো দেখুন স্টকটা, দেখুন সেইখানে এসে কিন্তু স্টকটা একটা প্রফিট বুক করেছে। ওকে, তো এর ওপরে যদি স্টকটা কোনো বুলিশ ক্যান্ডেল স্থাপন করে তাহলে কিন্তু আমাদের নেক্সট টার্গেট, অর্থাৎ কোথায়, এটা হলো রেজিস্ট্যান্স এরিয়া। তো একটা বুলিশ ক্যান্ডেল স্থাপন হচ্ছে উইকলি, এখনো উইকটা কমপ্লিট হয়নি। যদি কোনো এখানে উইকলি ক্যান্ডেল স্থাপন হয় তাহলে কিন্তু আমি এই টার্গেটটা নিয়ে হাঁটতে পারি, অর্থাৎ 20% টার্গেট নিয়ে কিন্তু আমরা হাঁটতে পারি 104 টাকাতে। ওকে, তো এই গেল টেকনিক্যাল ব্যাপার এসিএমই ল্যাবরেটরিজ। হ্যাঁ, আপনারা ধীরে সুস্থে ট্রেড করুন এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো নেক্সট দেখবো বার্জার পেন্টস বাংলাদেশ। ওকে, একে আমরা মান্থলি টাইম ফ্রেমে যাব। দেখুন একে কি বলতে চাইছে স্টকটা। স্টকটা যদি আমি রেজিস্ট্যান্স লেভেল আঁকার চেষ্টা করি তাহলে কিন্তু দেখুন এই এরিয়া থেকে স্টকটা বারবার কিন্তু ঘোরাফেরা করে এসেছে। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, আটবার, বুঝতে পেরেছেন। তো এটাই হলো আমার রেজিস্ট্যান্স এরিয়া। এর ওপরে যদি স্টকটা কোনো উইকলি টাইম ফ্রেমে ক্লোজ করে এই এরিয়ার ওপরে তাহলে কিন্তু আমরা একে স্টকটাকে বাই করতে পারি। বাই সিগন্যাল যদি আমরা যদি একে বাই করতে চাই তাহলে কিন্তু আমাকে এই এরিয়ার উপরে কিন্তু স্টকটাকে ক্লোজ হতে হবে, অন্যথায় কিন্তু নয়। আমরা কিন্তু যেখানে সেখানে কিন্তু স্টকটাকে নিয়ে নেব না। স্টকটা এখন যে পজিশনে রয়েছে স্টকটা কিন্তু ব্যারিশ পজিশনে রয়েছে, অর্থাৎ স্টকটা কিন্তু এখন বাই করা যাবে না। কারণটা কি, কারণটা হচ্ছে স্টকটা পুরো নেগেটিভ ফরম্যাটে চলছে স্টকটা, তাই তো। তো স্টকটা যদি এখন আমরা দেখি লেটেস্ট ভিউ যদি আমরা আনতে চাই তাহলে কিন্তু স্টকটাকে বর্তমান কিন্তু বাই করা যাবে না। কারণটা কি, কারণটা হচ্ছে স্টকটা তার রেজিস্ট্যান্স লেভেল মানে রেজিস্ট্যান্স লেভেলের কিন্তু পুরো কাছাকাছি চলছে, তাই তো। তাহলে আমরা বললাম এই এরিয়ার ওপরে যদি কোনো স্টকটা ক্লোজ করে উইকলি ক্যান্ডেল তাহলে কিন্তু আমরা স্টকটাকে বাই করব, অন্যথায় স্টকটা কিন্তু এখন আমরা কিছুই করব না, আমরা ওয়েট করব। আর যদি সাপোর্ট এরিয়া আঁকতে হয় তাহলে কিন্তু হবে আমাদের এইটা 1334 টাকা। তো এই এরিয়ার কাছাকাছি যদি কোনো স্টকটা আসে তাহলে আমরা বাই করব, নতুবা একটা লেটেস্ট সাপোর্টও রয়েছে এইখানে, এইখানে। তো এই এরিয়ার কাছাকাছি এবং একটা লেটেস্ট সাপোর্টও রয়েছে।
1621 টাকাতে। এই এরিয়ার কাছাকাছি যদি কোনো স্টকটা আসে তাহলে আমরা বাই করব, নতুবা এই এরিয়াটা, এখানে বাইং ইন্টারেস্ট সব থেকে বেশি রয়েছে এইখানে, অর্থাৎ 1334 টাকার কাছাকাছি যদি কোনো স্টকটা এসে যদি কোনো বুলিশ সিগন্যাল স্থাপন করে তাহলে কিন্তু স্টকটাকে আমরা বাই করতে পারি। আর বর্তমান ভিউ হচ্ছে স্টকটাকে এখন কিন্তু বাই করা যাবে না। ওকে, তো নেক্সট স্টক দেখবো আমরা, সেটা হচ্ছে তো নেক্সট স্টক দেখবো আমরা ম্যারিকো বাংলাদেশ। ওকে, আমরা মান্থলি টাইম ফ্রেমে এসেছি। এটাও যদি আমি রেজিস্ট্যান্স লেভেল আঁকার চেষ্টা করি তাহলে কিন্তু দেখুন একটা এরিয়া থেকে বারবার ঘুরে আসছে, এই এরিয়া থেকে বারবার ঘুরে আসছে, তো এটাই হবে আমার রেজিস্ট্যান্স লেভেল। আর যদি সাপোর্ট লেভেল আঁকার চেষ্টা করি তাহলে কিন্তু লেটেস্ট সাপোর্ট লেভেল হচ্ছে আমার এইটা, লেটেস্ট। আপনি বলবেন যে স্যার এটা আপনি কি মানে এটা তো আপনি কি করে আঁকলেন? তো দেখুন এই এরিয়া আঁকতে হলে কিন্তু আমাকে প্রিভিয়াস এরিয়া আঁকতে হবে। তাহলে প্রিভিয়াস এরিয়া যদি আমরা আঁকি তাহলে কোথায় হয় বলুন তো, কোন এরিয়া হবে? দেখুন এই এরিয়া হচ্ছে প্রিভিয়াস সাপোর্ট এরিয়া। যদি আমরা এখানে সাপোর্ট এরিয়া আঁকতাম তাহলে দেখুন স্টকটা কি বলে, দেখুন আমরা এখানে আঁকতাম, দেখুন পুরো হিসাব মতো দেখুন স্টকটা ওই এরিয়া থেকে কিন্তু বাউন্স ব্যাক করেছে। তাহলে ট্রেন্ড লাইনটা যদি আপনি আঁকতে পারেন তাহলে পয়সা মানে মানে আপনি ভাবতে পারবেন না আপনি এত টাকা কামাবেন। আপনি দেখুন আমি ট্রেন্ড লাইনটা আঁকলাম, সেই এরিয়ার কাছাকাছি কিন্তু স্টকটা এসে বাউন্স ব্যাক করে গেছে। তাহলে দিস ইজ দ্য ম্যাজিক অফ ট্রেন্ড লাইন। আমি কিন্তু কোনো ইন্ডিকেটর ইউজ করছি না। আপনাদের অনেক চ্যানেল রয়েছে যারা ইন্ডিয়াতেও রয়েছে, বাংলাদেশেও রয়েছে, যারা মুভিং এভারেজ বা আরএসআই বিভিন্ন বিভিন্ন হ্যাঁ ম্যাকডি ইন্ডিকেটর ইউজ করে প্রতিদিন কিন্তু ট্রেড করছে আর আপনাদের মতো মানুষদের বিভ্রান্ত করছে। ট্রেন্ড লাইন আঁকা জানুন, আর কিচ্ছু লাগবে না। তো বর্তমান যদি ভিউ দিতে হয় স্টকটাকে, মেরিকো বাংলাদেশ এটা কিন্তু একটা ব্যারিশ মুভমেন্টে রয়েছে। স্টকটাকে আপনি ওয়েট করুন, স্টকটাকে অ্যাটলিস্ট আপনাকে আসতে দিতে হবে এই এরিয়ার কাছাকাছি, অর্থাৎ অর্থাৎ এই এরিয়ার কাছাকাছি যদি স্টকটা আসে তাহলে কিন্তু আপনি একটা বাইং টার্গেট নিয়ে হাঁটতে পারেন। ওকে, তো এই গেল বাংলাদেশ নিয়ে স্টক মার্কেট নিয়ে আলোচনা। আপনাদের বাংলাদেশ ভাইদেরকে বলবো আপনারা প্লিজ একটু পাশে থাকুন, আপনাদের যে কোনো সমস্যার জন্য আমি সবসময় কিন্তু রয়েছি। আর ভিডিওটা কেমন লাগলো আপনি কিন্তু কমেন্ট করে জানান। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।